বাংলাদেশে আসছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বয়ান করছে, তিনি আমাদের কাজে জিকির করাইছেন কি করান নাই? কথা আসতে বললেন, সন্দেহ আছে নাকি? করে তা শাহেদ ভালো মতো হন, ভালো মতো সাক্ষী দেন। তাহলে আপনার ইশকালটা কোথায়? ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই জলি জিকির করছেন, শায়েখ জাকারিয়া সাহেব রহমতুল্লাহ জলি জিকির করছেন, বরং ফতুয়া লিখছেন। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই ফতুয়া জলি জিকির করছেন, ফতুয়া লিখছেন। কাসেম নামদুর রহমতুল্লাহ জলি জিকির করছেন, ইয়াইয়া সাহেব রহমতুল্লাহ জলি জিকির করছেন, খলিল আহমদ সাহারনপুর সাহেব রহমতুল্লাহ জলি জিকির করছেন। ফিকহের কিতাবের মধ্যে জলি জিকিরের ফতুয়া ভুড়ি ভুড়ি আছে। এরপর আপনি কেন ইশকাল করতেছেন? কারণটা কোথায়? হ্যাঁ, আমরা কারণ এতটুকু বুঝতে পারি, ইজা যাকারাল্লাহ খানাসা ও ইজা গাফালা ওয়াসওয়াসা। দেখেন নাই বর্তমানে একজন মহিলা তসলিমা সাগরেদ, তসলিমা নাসরিনের সাগরেদ তসলিমা, নাম প্রায় সেম, কাজও প্রায় সেম। আনোয়ার মঞ্জুর স্ত্রী না? উনি আজানের ধ্বনি শুনলে নাকি ওনার শব্দ দূষণ হয়। আসলে বেচারে ঠিক কথা বলছে, বেচারে মিথ্যা কথা বলে নাই। কারণ হাদিসের মধ্যে আসছে, আজানের শব্দ যত দূর যায় শয়তান ভাগিয়া তত দূর পালাইয়া যায়। আজানের ধ্বনি শয়তান শুনতেই পারে না। তা তসলিমা পুরোপুরি শয়তান হয়ে গেছে, এর জন্য আজানও সেও শুনতে পারে না। আমরা জিনিসটা বলছেন নাই, বেচাল আছে মিয়া, মারাত্মক ব্যাপার। আজানের ধ্বনি শয়তান শুনতে, যেহেতু ওনার কানটা শয়তানের কান হয়ে গেছে, ওই কানের মধ্যে আজান শুনবে কিভাবে? বেচারি পাগল হয়ে যায়। কি কথা ঠিক না? যাই হোক, ইজা যাকারাল্লাহ খানাসা ইজা গাফালা ওয়াসওয়াসা, যখন আল্লাহর বান্দা জিকির করে শয়তান পালাইয়া বেড়ায়। শয়তান জিকিরের আওয়াজ শুনতে, আপনি দেখেন তো সেই শয়তানটা আপনার মধ্যে ঢুকে নাই তো? কি কথা ঠিক না? আপনি জিকিরের শব্দ শুনতে পারেন না কেন? ধরো নাকি আপনি খেয়াল করে দেখেন তো সেই শয়তান আপনার মধ্যে না ঢুকে, এর জন্য ভেজাল আপনার মধ্যে বাইরে গেছে। নাজকুরুল্লাহ, বৈশা বৈশা মাওলার জিকির করতে আছে। ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম ওয়া মান্না বি আলাইনা, এবং ওই মাওলার প্রশংসা করতেছে যে মাওলাই কারীম শিরক বেদাত কুফুরের থেকে, নেফাকিয়ার থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধনে ধন্য করছেন। সেই মাওলার প্রশংসায় লিপ্ত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, খোদার কসম, তোমরা যেই জবাব দিছে উদ্দেশ্যে বলছো। সাহাবারা কসম করলেন, খোদার কসম, যেই জবাব দিছে উদ্দেশ্যেই বলছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবারা জানো আমি কেন কসম কাটছি? তোমরা খারাপ কাজ করতেছো, তোমরা আমার কথা, আমি তোমাদের কথা বিশ্বাস করি নাই, এর জন্য কি কসম কাটছি নাকি? শোনো, কসম কাটার কারণটা শোনো। এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আখবারানি, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। মজলিস খুব দামি, খুব গুরুত্বপূর্ণ। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে আলোচনা করতে চাই, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আশা করি মুসলিম বলতে এই আয়াতের সাথে আপনাদের সবারই পরিচিতি আছে কম বেশি। মানা মাফহুম তফসীর সম্পর্কে না জানা থাকলেও, ব্যাখ্যা সম্পর্কে না জানা থাকলেও আয়াতের সাথে পরিচয় আছে। আল্লাহ পাক কি বলেন? শুরুই করছেন আলিফ লাম মিম, হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন কোন হরফ, যার অর্থ আল্লাহ আর আল্লাহর রাসূল ব্যতীত কেউ জানেন না। কে জানেন? একমাত্র আল্লাহ ও আল্লাহর রাসূল। আমি ওই সমস্ত বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, যে সমস্ত বন্ধুরা বলেন কোরআন না বুঝিয়া পড়লে, অর্থ না জানা থাকলে কোরআন পড়ার কোনো ফায়দা নাই, এরকম একদল বন্ধু আছেন কি নাই? আমি ওই সমস্ত দোস্তদেরকে বলতে চাই, আমার দোস্ত, আপনি আলিফ লাম মিমের কি অর্থ বুঝছেন? বলেন।
আপনি কি অর্থ বুঝছেন? তাহলে আলিফ লাম মিম পড়লে কি সওয়াব হবে না? আপনার ঘোষণা দেওয়া দরকার নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দেন। عن عبد الله بن مسعود رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ألف حرف لام حرف ميم حرف। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি লিখে দিবে। প্রত্যেকটা নেকিকে আল্লাহ পাক 10 দিয়ে গুণ করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, এই কথাই বলছি না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যেই ব্যক্তি শুধু আলিফ লাম মিম তেলাওয়াত করবে তার আমলনামায় আল্লাহ পাক 30টা নেকি লিখে দেবেন। নবী আলাইহিস সালাতু এই উদাহরণ কেন আনলেন? তিনি আলহামদুলিল্লাহর উদাহরণ আনতে পারতেন, কি কথা ঠিক না? কিন্তু এই উদাহরণ এর জন্য আনছেন, আমার ধারণা যে ব্যক্তিরা মনে করে কোরআন না বুঝিয়া পড়লে সওয়াব নাই, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম এক উদাহরণ আনছেন যার মাফহুম অর্থ সম্পর্কে গোটা দুনিয়ার মুহাদ্দিসরাও জানে না, কেউ জানে না, কিন্তু পড়লেও কি হয়? সওয়াব হয়। কোরআন মুজিজ, কোরআন কি মুজিজ, এমন এক কিতাব যা নিজে পড়লেও সওয়াব হয়, অপর থেকে শুনলেও সওয়াব হয়, উযুর সাথে পড়লেও সওয়াব হয়, বিনা উযুতে পড়লেও সওয়াব হয়, কি কথা ঠিক না? বুঝা পড়লেও সওয়াব হয়, না বুঝা পড়লেও সওয়াব হয়। শুধু তাই নয়, কোরআনের দিকে কোনো ব্যক্তি যদি মহাব্বতের নজরে তাকায়া থাকে তাহলে যতক্ষণ তাকায়া থাকবে ততক্ষণ তার আমলনামায় সওয়াব লেখা হইতে থাকবে। এক মুজিজ কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিচ্ছিন্ন হরফগুলির দ্বারা কোরআনকে কেন শুরু করলেন, এই বিষয়ে আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সামনে চ্যালেঞ্জ দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন এই কোরআন নিয়া, দেখ আমি যেই কোরআন নাজিল করছি এই কোরআনের মধ্যে এমন কোন শব্দ প্রয়োগ করি নাই যে শব্দগুলির অর্থ তোমরা জানো না, এমন কোন অক্ষর বা হরফের দ্বারা কোরআন লিপিবদ্ধ করা হয় নাই যে হরফের সাথে তোমাদের কোনো পরিচয় নাই, বরং সচরাচর যেই হরফ অক্ষর বর্ণমালা দিয়ে শব্দ দিয়ে তোমরা তোমাদের ভাবকে আদান প্রদান করো, কারোর কাছে কিছু লিখো, কথোপকথন করো, হুবাহু ওই শব্দগুলি দিয়েই আমি কোরআন নাযিল করার পরে আমি কোরআনের মধ্যে লিখে দিছি লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আমার যুক্তি বিদ্যা ভাইয়েরা, আমার যারা যুক্তিবিদ্যা পারদর্শী, ওই সমস্ত বন্ধুদেরকে বলো, বন্ধু সূত্র ঠিক, অঙ্কের রেজাল্ট ঠিক, সূত্র ঠিক নাই, অঙ্কের রেজাল্টও ঠিক নাই, কি কথা ঠিক না? আগে পরিচয় নিতে হবে এই ব্যক্তিকে। যদি ব্যক্তি আমার শালা হয় ব্যবহার হবে এক ধরনের, ব্যক্তি যদি আমার শ্বশুর হয় ব্যবহার হবে আর এক ধরনের, ব্যক্তি যদি আমার বাবা হয় ব্যবহার হবে আর এক ধরনের, কি কথা ঠিক না? আগে ব্যক্তির পরিচয়কে নির্ধারণ করতে ব্যক্তিকে, এর মধ্যে যদি আমরা পার্থক্য পরিচয় লাভ করতে তাহলে তার সাথে ব্যবহারটা সেই ধরনেরই হবে। যেরকম ছোটবেলা ছেলে হারানো গেছে, ছেলে গিয়ে বিশাল শিক্ষিত হয়ে এসপি হয়ে গেছে, বাবা গ্রাম্য মানুষ, সে অনেকদিন পরে সিটি আঙ্গার্স, বাবার সাথে ছেলের পরিচয় নেই, মানুষ মনে করছে চোর, ধৈর্য নিয়ে এসপির কাছে গেছে, এসপি সাহেব খুব ধক মতো বান দিয়া তাকে পিটানো শুরু করছে, খারাপ ব্যবহার শুরু করছে, কিন্তু হঠাৎ পরিচয় হইতে হইতে পরিচয় হয়ে গেল এ আমার বাবা। কি অবস্থা বলেন তো? একই ব্যক্তি আগে তার সাথে অসম্মানিত অসৌজন্য আলাপ করছিল, আচরণ করছিল, মাতৃ ছিল,
যখনই পরিচয় পাইছে এখন অবস্থাটা কি হয়ে গেছে, পুরো উল্টা হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় পাওয়ার আগে নাঙ্গা তলোয়ার নিয়ে তার শের উচ্ছেদ করার জন্য রওনা করছে। যখন পরিচয় পেয়েই গেছে নিজের শেরকে ঝুঁকাইয়া দিছে। একই ওমর, একই নবী। ঠিক কোরআনের পরিচয় যার কাছে আছে, কথা বুঝেন নাই, কোরআনের সাথে তার ব্যবহার এক ধরনের, আর কোরআনের পরিচয় যার কাছে নাই কোরআনের সাথে তার ব্যবহার ভিন্ন ধরনের। আগে সূত্র ঠিক করেন, ভেজালটা কোন জায়গায়? ভেজালটা মূল জায়গায়, সূত্রের মধ্যে ডিস্টার্ব। সেই সূত্র কি? আমরা মনে করি কোরআন কার কিতাব? জোরে বলেন, কার কিতাব? গোটা 30 পারা না কয়েক পারা? সব সূরা না কিছু সূরা? সব আয়াত না কিছু আয়াত? সব আয়াত আল্লাহ পাকের কোরআন, কথা ঠিক না? ধরে নেন কোন ব্যক্তি যদি বলে আমার পারিপার্শ্বিকতার কারণে, সামাজিক কারণে, রাষ্ট্রীয় কারণে, ব্যবসার কারণে, রাজনৈতিক কারণে, যে কারণেই হোক না কেন আমি কোরআনের একটা আয়াত মানতে পারতেছি না। কয়টা আয়াত? কি মান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। দুমিয়া 6665 খানা আয়াত মানছি, মাত্র একটা আয়াত ভালো লাগে না, পছন্দ হয় না, সমস্যা। ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। একটা। আমি কিন্তু নামাজ পড়ি, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক, লম্বা জামা ঠিক, তাহাজ্জুদ ঠিক, জিকির ঠিক, ওয়াল এভরিথিং সব ঠিক, একটা আয়াত। ইমান আছে না? আলহামদুলিল্লাহ। ভেজালটাই তো এখানে। আমরা মনে করি কোরআনের প্রত্যেকটা আয়াতই মানতে হবে, একটা আয়াতকে অমান্য করা। আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমরা বলছি ইনিল হুকমু ইল্লা জনগণ। আজীব ব্যাপার। আল্লাহ বলেন বাই দা আল্লাহ, অফ দা আল্লাহ, ফর দা আল্লাহ। আপনি বলছেন বাই দা পিপল, অফ দা পিপল, ফর দা পিপল। সূত্রের মধ্যে কেন জানতো? মূল ভেজাল তো এখানে। কি করা ঠিক না? আমরা বলছি সমস্ত ক্ষমতার উৎসকে, আপনি বলছেন সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এই তো ভেজাল। নামাজ তো ঠিকই পড়েন, কিন্তু ইমান কোথায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, অনেক মুসল্লি নামাজ পড়বে, কপালে দাগ থাকবে, কিন্তু ভিতরে ইমান থাকবে না। ইমানকে মজবুত করেন। এত মাছ ধরলাম, ঘটনা কি একটা মাছও নাই কেন ঘরে? গাছ এত রস দিল, ভরে গিয়ে এক ফোঁটা রস পাইলাম না কেন? এত মুসলমান ইসলামের মধ্যে স্লোগান কেন? ইমান ছিদ্র। কি কথা ঠিক না? ভেজাল। আগে রোগ ধরেন। শোনেন, ডাক্তার অপারেশন করতে গেলে আপনাকে অপারেশনের কষ্ট সহ্য করতেই হবে। এখানে আমরা সবাই রোগী। এখন কলবের অপারেশন শুরু হয়েছে, খুব ভালো মতো বুঝবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, আমাদের বলার দায়িত্ব, মানানোর দায়িত্ব আমাদের না। আমাদের দায়িত্ব মানানোর দায়িত্ব। আপনি মাইনা পারেন না মাইনা পারেন, আপনি বুঝবেন, আপনার মাওলায় বুঝবেন। কোরআনের সমস্ত আয়াতগুলি সত্য। কি কথা ঠিক না? আমরা এখানে যারা আছি প্রত্যেকটা মুসলমান লালন করি। কি লালন করি? কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আমাদেরকে সুপারিশ করবে। কি প্রত্যেকে লালন করি কি করি না? আর মুমিনদের করা উচিত। কি কথা ঠিক না? শুধু তাই নয়, মরার পরে, কবরে দাফন করার পরে বুকের উপর হাত দিয়ে আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। চিটাঙ্গের মানুষ পড়েন তো নাকি পড়েন না? অর্থ কি জানেন নাকি? আল্লাহর নামে রসুলের দলে উঠে দিয়ে গেলাম। মিল্লাহ শব্দের দল। আল্লাহর নামে কার দলে উঠাইলাম? রসুলের দলে। লাশের অবস্থা কি? চোখ এখন আর দেখে না, কান শুনে না, জবান কথা বলে না, হাত কাজ করে না, পাওয়ার হাঁটে না। এখন পচবে, গন্ধ আসবে, পুঁজ বের হবে,
ছেলে ত্যাগ করছে, বাবা ত্যাগ করছে, স্ত্রী ত্যাগ করছে, স্বামী ত্যাগ করছে, লিডাররা ত্যাগ, সবাই বিদায় দিয়ে যা পচবে। এখন আমি কি করলাম, বললাম রসুল এর মাখন যা ছিল, এর ভিতরে যখন যৌবন ছিল, চক্ষু যখন দেখছে, রসুলের বাণী কোনোদিন চক্ষু দিয়ে দেখে নাই। এই কান যখন শুনছে, রসুলের বাণী কান দিয়ে ঢুকায় নাই। এই জবান যখন কথা বলছে, রসুলের একটা কথাও জবান দিয়ে বলে নাই। এই লাশের যখন হাত কাজ করছে, রসুলের কাজ হাত দিয়ে করে নাই। এই লাশের যখন পাও হাঁটছে, রসুলের দিকে পাও হাঁটে নাই। এখন পচবে, গলবে, পুষ বের হবে। এখন আমি কি বললাম, রসুল নাও এর সব জিনিস আমি নিয়ে গেছি, এখন তুমি নিয়ে পচা লাশের গন্ধ শোকো। কি ব্যাপারটা এরকম হইল না? যেমন বন্ধু আসতে আপনি কাঁঠাল খাইতেছেন, ভিতরে কোষ সব খেয়ে ফেলছেন। এখন বন্ধু খুব আপ্যায়ন করে, বন্ধু তুই আসছোস, কি দেব? ঠিক আছে বন্ধু, আমি তো সব নিয়ে ফেলাইছি, এখন ছোলাগুলি আছে, তুই নিয়ে চাবা। কি ব্যাপারটা এরকম হইল না? যখন চক্ষু দেখছে মাউসুতুন, কালমার্কস, আব্রাহাম লিঙ্কন, শেক্সপিয়ার, প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, এদের দর্শন চক্ষু দিয়ে খুব ভালো মতো দেখছে। নাস্তিক বেঈমানদের বয়ান, বক্তৃতা কান দিয়ে খুব ভালো মতো শুনছে। এই জবান দিয়া বেঈমানদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা সাধনা করছে। এই হাত দিয়া নেতাদের কথা মানতে গিয়া কত ওলামাদের উপরে হাতকে অত্যাচার হিসাবে, এই পাও কত জালেমের দিকে হাঁটছে। শোনে কি কথা ঠিক না? এ সব নিয়ে নিছি, এখন সব নিয়ে নিছি, এখন তুমি নিয়ে গন্ধ শোখো। রসুল এই লাশ দিয়ে করবে কি, পূজা করবে নাকি? এই লাশের দরকার আমার রসুলের নাই, তোমার লাশ তুমি নিয়ে যাও। এই লাশ রসুল আমার গ্রহণ করবে না। তবে হ্যাঁ, বুঝতে হবে, যদি জিন্দা অবস্থায় রসুলের বাণী চক্ষু দিয়ে দেখো, রসুলের বাণী কানে শোনো, রসুলের বাণী কথা দিয়ে প্রচার করো, রসুলের কাজ হাত দিয়া করো, রসুলের দিকে পাও দিয়া চলো, গোটা দুনিয়ার মানুষ যখন তোমাকে প্রত্যাখ্যান করবে, আমার রসুল তখন কোলেটা নিয়ে নেবে। আমার রসুল তখন কোলেটা নিয়ে নেবে। যে সবাই বিদায় দিচ্ছে, এবার আমি আর বিদায় দেবো না। সবাই যখন বিদায় দেয়, তখন মা কোলেটা নিয়ে নেয়। মুসলমানদেরকে যখন সবাই প্রত্যাখ্যান করে, আল্লাহ আল্লাহর রসুল তখন গ্রহণ করে। কি কথা ঠিক না? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হেদায়েত দিবে কাদেরকে? মুত্তাকিনদেরকে। হেদায়েতের দুই অর্থ, লাযিম মুতাআদ্দি। এক হলো ইরাতুত তরিক, আর একটা হলো ইসালিল আল মাতলুব। ওয়াসাইল ফাসাইল ব্যতীত ডাইরেক্ট একজন জাহান্নামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পৌঁছায়া দেওয়া, এটা হলো গন্তব্যস্থলে পৌঁছায়া দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে ওয়াসাইল ব্যতীত হেদায়েত দান করছেন। কোন নবীরা আর একজনের দাওয়াত পেয়ে তারপর মুসলমান হয়েছে, ঈমান আছে, ব্যাপারটা এরকম না। বরং প্রত্যেকটা নবীর গলার মধ্যে আল্লাহ পাক হেদায়েতের মালা দিয়া তারপর প্রেরণ করছেন। এর জন্য কোন নবী দাওয়াতের আওতাধীন না, বরং তারা হলো দাঈ, তারা দাওয়াত দেয়, তারা মাদউনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের মালা পরাইয়া তারপর আসমান থেকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন কোনো কারণ নেই, একজন জাহান্নামী, কঠোর জাহান্নামী আল্লাহ পাক ইচ্ছা করে জাহান্নাম থেকে উঠাইয়া ডাইরেক্ট জান্নাতে ফেলাইয়া দেওয়া। ইসালাল মাতলুব। যেমন এক ব্যক্তি প্রশ্ন করছেন, ভাই আমি ঢাকা যাব। ঢাকা যাবেন? হ্যাঁ। এই পথে যান, অমুক 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 জায়গায় যায়, তারপর ঢাকা যান। এটা হলো পথ দেখাইয়া দেওয়া। আর একটা হলো আপনি ঢাকা যাবেন, হ্যাঁ আসেন আমার গাড়িতে আসেন। গাড়িতে বসে সরাসরি ঢাকায় নিয়ে গেছে। কি কথা ঠিক না? এই যে সরাসরি ঢাকায় পুষাইয়া দিয়েছে, এই জন্য গন্তব্যস্থলে পুষাইয়া দেওয়া, যেখানে সে যাইতে চায়। কি কথা ঠিক না? আর হলো পথ দেখাইয়া দেওয়া। কি কথা ঠিক না? তা ডাইরেক্ট গন্তব্যস্থলে পুষাইয়া দেওয়ার ক্ষমতা একমাত্র কার?
মানে জাহান্নাম থেকে ডাইরেক্ট জান্নাতে পৌঁছে দেওয়ার ক্ষমতা একমাত্র নবী বলেন, কোরআন বলেন, হাদিস বলেন, ওলামায়ে কেরাম বলেন, দাঈ বলেন, সবাই ডিউটি কাজ হলো পথ দেখায়া দেওয়া। পথ দেখায়া দেওয়া, কি বলা ঠিক না? আমরা এখানে আছি কিসের জন্য? পথ দেখাবার জন্য, মুর্শিদ হিসাবে। কি হিসাবে? মুর্শিদ। মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। যে পথ দেখায় তাকে কি বলা হয়? তা বলতে পারেন হুজুর কেন আমরা নিজেরা পথ পাবো না? আমরা কোরআন দিকে পথ পাবো না, হাদিস দেখে পাবো না? যেরকম লা মুযহাবি তথা কথিত খ্রিস্টানদের দালাল আহলে হাদিসরা বলে, যেমন মুর্শিদের প্রয়োজন কি, হাদির প্রয়োজন কি? আমরাই তো নিজেরা কোরআন ও হাদিস পড়া পথ পাইতে পারি। তাদের কোরআন একটু পড়ে শুনাই, তারা কি পড়ে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল কোরআন ওয়াল হাদিস। কি কোরআন ঠিক আছে না? এটা লা মুযহাবিদের কোরআন পড়লাম মিয়া। এই কোরআন হলো লা মুযহাবিদের কোরআন। আল্লাহ কি কোরআন শিক্ষা দিছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। মাওলা হে, ওই পথ দেখাও যেই পথে চলার পরে যাদের উপরে তুমি নিয়ামত বর্ষণ করছো তাদের পথ দেখায়া দাও। তাদের পথ, কোরআন ও হাদিসের পথের কথা বলা হয় নাই। নিয়ামত কাদের বর্ষণ করছে আল্লাহ পাক অন্য জায়গায় ব্যাখ্যা দেন, উলাইকা আনাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। চার ধরনের মানুষের উপরে, ফেরেশতার উপরে না, জিনের উপরে না, আসমানের উপরে না, জমিনের উপরে না, চার ধরনের মানুষের উপরে আল্লাহ পাক রহমত নাযিল করছেন, নিয়ামত দান করছেন। সেই চার ধরনের মানুষকে নবী, সিদ্দিক, শহীদ, সলিহিন, নেককার, আল্লাহওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহওয়ালার পথ দেখাবার জন্য, দোয়া করার জন্য আদেশ করছেন। কি বলা ঠিক না? ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই পথে চলো যারা আমার দিকে রুজু হয়ে গেছে। কি বলা ঠিক না? অথচ এই সমস্ত মানুষদেরকে গুমরাহি ফতুয়া দেয়, মুরশিদ ফতুয়া দেয়, যারা কোনো একজন শায়েখ বা মুর্শিদের কথা অনুযায়ী চলতে থাকে, বলে সব মুশরিক হয়ে গেছে। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। তা বলতে পারেন হুজুর আপনারা মুর্শিদ হিসেবে আসছেন, আপনাদের ডিউটি, আল্লাহ পাক কি বলছে মুর্শিদের কথা কোথায়? হ্যাঁ বুঝ, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো মতো খেয়াল করবেন, সূরা কাহফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে নবী, আল্লাহ পাক যাকে হেদায়েত দিবে সে হেদায়েত প্রাপ্ত, যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না, নবী হে আপনি তার জন্য কোনো মুর্শিদ অভিভাবক পাবেন না। ভালো মতো বুঝবেন, যাকে খানা দেয়া হবে সে প্লেট পাবে, যাকে প্লেট দেয়া হবে না, হ্যাঁ তো এই কথাটা বললাম না, খানা পাবে না, এটা আমি বলি নাই। খানা কিসের সাথে সম্পর্ক? প্লেট আছে, প্লেট নাই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, ভালো মতো বুঝেন আয়াত। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক যাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করছেন তার জন্য একজন মুর্শিদের সন্ধান দিয়ে দিবেন, আর যাকে আল্লাহ পাক গোমরাহ করার ইচ্ছা করছেন তাকে মুর্শিদের সন্ধান দেন নাই। কি বুঝলেন? হেদায়েত মুর্শিদের সাথে, মুর্শিদ আছে, হেদায়েত আছে, মুর্শিদ নাই। কি কথা বুঝেন না বাংলা কথা? মুর্শিদ আছে, মুর্শিদ নাই। কারণ যেরকম খানার সম্পর্ক প্লেটের সাথে, হেদায়েতের সম্পর্ক মুর্শিদের সাথে। বলতে পারে হুজুর মুর্শিদ তো অনেক, কেউ তো কবর পূজা করে, কেউ পীর পূজা করে, কেউ ভণ্ড। এই মুর্শিদ দেখেই তো আমরা আপনাদেরকে ঘৃণা করি। ভণ্ড দেখে ঘৃণা করতেছেন,
তা আমি তো মনে করি ভণ্ড আল্লাহও আছে, ভণ্ড নবীও আছে, নাই? আরে বিয়াকুল, এইটাই তো জানেন না, ক্ষমতা, এই জন্য সমস্যা। লাত কি ভণ্ড খোদা না? ওজ্জা ভণ্ড খোদা না? কালী ভণ্ড খোদা না? কি বলছি? লা ইলাহা, কি বলছি? এই পর্যন্তই থাকেন। লাই কি নফি করলেন, বাদ দিলেন কি? লা ইলাহা, ইলা আবার হক, ইলা আবার বাতেল। ইলা এমন একটা শব্দ যার মধ্যে হক আল্লাহ আছে, বাতেল আল্লাহ আছে। এর মধ্যে কালী আছে, ওজ্জা আছে, এর মধ্যে দেবী আছে, লক্ষ্মী আছে, মনসা দেবী আছে, গঙ্গী দেবী আছে, গণেশ দেবী আছে। সমস্ত দেবীরা ইলার মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ইলা কাকে বলা হয়? যাকে কোনো একটা ক্ষমতাদার মনে করা হয়, ক্ষমতাদার মনে করে তার সন্তুষ্টি অর্জন করার জন্য তার সামনে মানুষ মাথা নত করে, তার ইবাদত করে, তাকে কি বলা হয়? ইলা বলা হয়। কালীর সামনে মানুষ মাথা নত করে কেন? হিন্দুরা মনে করে তার মধ্যে রোগ শোক ডায়রিয়া থেকে বাঁচাবার ক্ষমতা আছে। এই ক্ষমতা কার মধ্যে আছে? কালীর মধ্যে আছে। কালী তাকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আমার ডায়রিয়া হবে না, বসন্ত হবে না, রোগ শোক হবে না। এই ক্ষমতাধর কালীকে মনে করার কারণেই মানুষ নিজের হাতে মাটি দিয়া কালী তৈয়ার করে তার উপরে মানুষ সেজদা করে। তাহলে ইলা এটা ভণ্ড না হক? দেবী ভণ্ড না হক? এখন আমি কি করলাম? লা ইলাহা, কাউকে মানি না। কালী নাই, ওজ্জা নাই, দেবী নাই, লাত নাই, সুখ দেওয়ার মালিক কেউ নাই, সুস্থ রাখার মালিক কেউ নাই, জন্ম দেওয়ার মালিক কেউ নাই, হেদায়েত দেওয়ার মালিক কেউ নাই, একমাত্র কে? ইল্লাল্লাহ। প্রথম নফি করছি সবকে, ভণ্ডকে সব নফি, কোনো ভণ্ড নাই, একমাত্র কে? ইল্লাল্লাহ। কি বলা ঠিক না? তাহলে দেখেন, ভণ্ড নবী আছে, মুসাইলিমাতুল কাজ্জাব, আসাদ উনাসি, গোলাম আহমদ শয়তান কাদিয়ানি। কি বলা ঠিক না? এগুলো হক নবী না ভণ্ড নবী? জোরে বলেন। তাই ভণ্ড খোদাও আছে, ভণ্ড। আচ্ছা, ভণ্ড নবী ভণ্ড খোদা দেখা হক আল্লাহকে ছাড়ছি, ভণ্ড হক নবীকে ছাড়ছি? বরং ভণ্ডদের বিরুদ্ধে জীবনভর যুদ্ধ করছি, জীবন দিছি, রক্ত দিছি। কথা ঠিক না? ঠিক বর্তমানেও ভেজাল থাকবে, ভণ্ড থাকবে। এই ভণ্ডের কারণে হককে ছাড়বো না, বরং ভণ্ডদের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করবে। এইটাই তো নিয়ম। আজীব ব্যাপার। স্বর্ণের মধ্যে ভেজাল আছে, এর জন্য স্বর্ণ ব্যবহার করে কেউ ছাড়ি নাই। তৈলের মধ্যে ভেজাল আছে, তৈল ব্যবহার করে ছাড়ি নাই। নকল টাকা আছে, বরং যার কাছে পাওয়া যাবে জিলটা তারই হবে, কিন্তু এরপরে টাকা ব্যবহার করা ছাড়ি নাই। ঠিক ভেজাল তো ভালোর মধ্যেই থাকবে মিয়া, যেটা খারাপ এর মধ্যে ভেজালটা থাকবে কি? পায়খানার মধ্যে ভেজাল হবে কেন? ভেজালটা হবে ঘির মধ্যে। লোহার মধ্যে ভেজাল হবে কেন? ভেজালটা হবে স্বর্ণের মধ্যে। যেহেতু যুগে যুগে এই মুর্শিদগণ, হক পীরগণ মানুষদেরকে গুমরাহির পথ থেকে হেদায়েতের পথে পরিচালনা করছেন, এর জন্য ভেজালটা এর মধ্যেই থাকবে। যেই গাছে আম আছে সেই গাছে ঢিল ছড়ে, যেই ফুলের মধ্যে মধু আছে সেখানেই মৌঢুকা বসে। কি বলা ঠিক না? যেখানে অর্থ আছে গুন্ডার নজর সেখানেই থাকে। কথা ঠিক না? ঠিক যেহেতু হক আল্লাহ ওয়ালাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দিন ছড়ায় পড়ছে, এর জন্য ভেজাল এইটার মধ্যেই থাকবে। কিন্তু হক ছাড়া যাবে না। কি কথা ঠিক না? হেদায়েত, মুর্শিদ ছাড়া হেদায়েত হয় না। কি কথা ঠিক না? পথ প্রদর্শক লাগে। হ্যাঁ, যদি গোমরা হইতে চাও তাহলে তোমার জন্য কোনো মুর্শিদের প্রয়োজন নেই। হুদাল লিল মুত্তাকিন, অন্য জায়গায় আল্লাহ পাক হুদাল লিন নাস, আল্লাহ পাক হেদায়েত দিবেন সমস্ত মানুষদেরকে। এখানে কয়েদ লাগাইয়া দিচ্ছেন, শর্ত জুড়িয়ে দিচ্ছেন যে মুত্তাকিনদেরকে হেদায়েত দিব। অর্থটা কি বুঝলাম? হ্যাঁ, বৃষ্টি সব জমিনের মধ্যে সমহারে বৃষ্টি বর্ষণ করে, কিন্তু ফসল কিন্তু সমান হয় না। ওস্তাদ একই ব্ল্যাকবোর্ডে, একই ডিজাইনে, একইভাবে ক্লাসের ছাত্রদেরকে টিচিং দেয়, পড়ায়, কিন্তু রেজাল্ট কিন্তু সমান হয় না। যেই জমিন ভালো তার ফসলও ভালো,
যেই জমিন মধ্যম ফসল মধ্যম, যেই জমিন অধম তার ফসল অধম, যেই জমিন পাথর মাক্কা কিয়ামত পর্যন্ত বৃষ্টি পড়লো একটা দানাও সেখানে উঠবে না। কি কথা ঠিক না? ওস্তাদ সবাইকে একই ডিজাইনে পড়ায় কিন্তু রেজাল্ট সমান না। কেউ গোল্ডেন পাইছে, কেউ এ প্লাস, কেউ এ, কেউ বি, কেউ সি, আর কেউ ফেল করছে। আমার বয়ানও সবার জন্য সমহারে হবে কিন্তু রেজাল্ট কিন্তু সমান হারে হবে না। কি বলে ঠিক না? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের এই রহমতের বাড়ি দ্বারা সবার জন্য সমান হবে কিন্তু সবাই হেদায়েত পাবে না। হেদায়েত ওই ব্যক্তিই পাবে যার মধ্যে তাকওয়া আছে। পথ সবাইকেই দেখাবে কিন্তু সবাই পথ পাবে কোন ব্যক্তি? যার মধ্যে তাকওয়া আছে। আর তাকওয়া হা হুনা, তাকওয়া না তাকওয়া আমরা বুঝলাম যার মধ্যে তাকওয়া আছে সে হেদায়েত পাবে কিন্তু যার মধ্যে তাকওয়া নাই সে হেদায়েত পাবে না। এখন তাকওয়াটা কি? আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়ালাহু সালাসু মারাতিব। আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আন শিরক ওয়া আলাইহি কাওলুহু তাআলা ওয়াযমু কালিমাতুত তাকওয়া। আস-সানি التظلم عن كل ما يؤثم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو متعامل باسم التقوى. وعليه قوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. الثالث أن يتنزع عما يشغل سره ويتبتل إليه بشراشره المطلوب بقوله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. তাকওয়ার তিনটা স্তর আছে। কয়টা স্তর? আশা করি এই ব্যাখ্যা যদি আপনারা ঠিক মতো মনে রাখতে পারেন কোনদিন কোন দুশ্মন ভণ্ড আপনাদেরকে ধোঁকা দিতে পারবে না ইনশাআল্লাহ, কোনদিন পারবে না। কয়টা স্তর? এর মধ্যে মাশহুর প্রসিদ্ধ স্তর শোনেন, আমার সাথে সবাইকে বলতে হবে। করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, কি হয়? কি হয়? এমন জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। করণীয় বর্জনীয়, যা করলে বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম কি? এক কথায় যে গুনাহ করে সে মুত্তাকি না, যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। বলেন যে গুনাহ করে সে মুত্তাকি না, যে মুত্তাকি না, যে গুনাহ করে সে কি না? যে মুত্তাকি না সে আল্লাহর। দাড়ি কাটা গুনার কাজ না সওয়াবের কাজ? এখনো কোনো ভণ্ড যদি দাড়ি কাটা হয় আর পোস্টারের মধ্যে লেখা থাকে বিশাল মুজাদ্দিদ, মনে করতে পারে মুজাদ্দিদ না বলে এটা ভণ্ড। বেপরদা হওয়া গুনার কাজ না সওয়াবের কাজ? হ্যাঁ, কোন শয়তানের দরবারে গিয়ে যদি দেখেন মহিলারা বেপরদা অবস্থায় আছে, মনে করতে হবে এটা পীর না আল্লাহর ওলি না, এটা ভণ্ড। মনে রাখতে হবে। বুঝতে পারছেন? নামাজ কাজা করে গুনার কাজ না সওয়াবের কাজ? কোন শয়তান যদি দেখেন নামাজ কাজা করে ইচ্ছা করিয়া, মনে করবেন এটা আল্লাহর ওলি না, এটা ভণ্ড। মনে থাকবে তো? আজকে বামপন্থীদের সাথে দুনিয়াদারদের সাথে যাদের বেশি ওঠা বসা, তাদের থেকে অন্য অন্য সুযোগ সুবিধা আদায় করার জন্য তাদের সাথে সম্পর্ক রাখে, কি করে ঠিক না? মনে করতে হবে এটা পুরোপুরি আল্লাহর ওলি হতে পারে না। বুঝলাম কিভাবে? যার মধ্যে তাকওয়া না সে আল্লাহর ওলি না। আল্লাহ নিজেই বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ শোন, যারা আমার ওলি, ওলির বহু বচন আউলিয়া, যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহ পরিচয় দেয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? বলেন ঈমান ও তাকওয়া। জোরে বলেন, জোরে বলেন। এই দুইটা গুণ যদি রিকশাওয়ালার মধ্যে পাওয়া যায়, ঠেলাওয়ালার মধ্যে, জোরে বলেন, মেতরের মধ্যে, কুলির মধ্যে,
দারোয়ানের মধ্যে, ড্রাইভারের মধ্যে, বাদশার মধ্যে, যার মধ্যে দুইটা গুণ, এখানে কে ধনী, কে গরিব, কে মূর্খ, কে শিক্ষিত দেখার বিষয় না। ঈমান ও তাকওয়া যার মধ্যে থাকবে সেই, আর এই ঈমান ও তাকওয়া যদি মুহাদ্দিসের মধ্যে না পাওয়া যায়, মুফতির মধ্যে, পীরের মধ্যে, বাদশার মধ্যে, যার মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে ঈমান ও তাকওয়া, বলেন কি সে কোনদিনও আল্লাহর ওলি হইতে পারে? কোনদিনও না, কোনদিনও না, হতে পারবেন না। তুমি যেই ভন্ডের পিছনে গিয়া পুলসিরাত পাড়ি দেওয়ার চিন্তার মধ্যে মগ্ন আছো যে আমার পীর আমাকে পুলসিরাত পাড়ি দিয়া দেবে, আল্লাহ কি কয় শোনো নাকি, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। যাদের মধ্যে তাকওয়া আছে তারা পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে, আর যাদের মধ্যে তাকওয়া নাই দেখবেন তারা উদ্বুর হইয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। তাকওয়া কি জিনিস মনে আছে তো? কি বলেন তো? গুনাহ থেকে বাঁচিয়া থাকা। আমরা বুঝবেন কেমনে যে ব্যক্তির ভয় আছে কি নাই? বুঝবেন কিভাবে? এটা কি দেখা যায় নাকি? এতক্ষণ কি বুঝাইতে চাইলাম? দেখবেন একজনের মধ্যে গুনাহ আছে কি নাই, সে পীর হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, যে হোক না কেন, দেখবেন ভেজাল আছে কিনা, গুনাহ করে কিনা। যদি করে ওটা আল্লাহর ওলি না, সোজা হিসাব কিতাব। একটা থার্মোমিটার, এটা যন্ত্র দিয়ে গেলাম, যেখানে নিয়ে পরীক্ষা করবেন দেখবেন পরীক্ষায় পাশ করবেন। কি বলা ঠিক না? যদি বলেন হুজুর অমুক ভণ্ড তো হাওয়ার উপর দিয়ে উড়িয়া যায়, সিন্নির মধ্যে বসিয়া থাকে, গরম সিন্নির মধ্যে, সেও আল্লাহর ওলি হতে? যদি কোনো অলৌকিক ঘটনা দেখাইলি আল্লাহর ওলি হয়, তাই ফেরাউন বড় আল্লাহর ওলি। কারণ ফেরাউনের বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল যেই গাছের পাতা খেলে সমস্ত রোগ ভালো হয়ে যেত। ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হইত। আজকে যে কর্ণফুলীর নদীর পানি কোন ল্যাংটা ফকিরের ইশারায় ভাটা জোয়ার হইতো, তাহলে আমরা যদি কসম কইরা কোরআন দেখাইয়া বলতাম যে এইটা জাদু জাদু জাদু, আপনারা বলতেন হ্যাঁ হুজুর, আপনাদের কথা তো বাতাস তো দূরের কথা, পানি তো লড়েই না, আর এই ব্যক্তির কথা সব হয়, আপনাদের হিংসা লাগে। ইমানের অবস্থা কত কঠিন, কত কঠিন। কিন্তু যার ইমান মজবুত সে ইমান নিয়ে মরতে পারবে, আর যে ইমান দুর্বল সে কানার দজ্জালকে খোদা মানবে। তোমরা কোন ভন্ডের কাছে গিয়ে কারামত দেখছো? কানা দজ্জালের সে বড় কারামত তো নাই। কানার জাল বলবে আমাকে খোদা মানো, কলে মানবো না। কলে যদি মানো তোমার বাপ মা জান্নাতে, দেখবে বাপ মা জান্নাতে। যে মানবে না দেখবে বাপ মা জাহান্নামে। আমাকে খোদা মানো, তোমার জমিনে ফসল হবে। যে খোদা মানবে না ফসল সব পুড়িয়া যাবে। আমাকে খোদা মানবি না, দেখ আমি মৃত্যুকে জিন্দা করি। খোদা তুই মানবি, তোর বাপ মাকে আমি জিন্দা করে দেখাইয়া দেবো। কি হুশ থাকবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন রকমের যদি কিছু একটু দেখায়, এর মধ্যে সুন্নাত আছে কি নাই, ফরজ আছে কি নাই, নামাজ আছে কি নাই, কোনো খবরই নাই, পাগল হয়ে গেছে। না, ওসব বুঝি না। যার মধ্যে ঈমান ও তাকওয়া নাই সে আল্লাহর ওলি হতে পারে পারে না। সে যাই দেখাও, কতবার নাই দেখাও। কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। তাকওয়া অর্থ আল্লাহর ভয়, গুনাহ থেকে বাঁচিয়া থাকা। ভয় বুঝবেন কিভাবে? ভয়ের দুইটা সূরাত আছে, একটা হলো আমলি সূরাত, আর শরীরের মধ্যে সেই সূরাতে কিছু আসর পড়ে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাওলার ভয় জাহান্নামের কথা স্মরণ করত, তার কলিজার মধ্যে এরকম কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে তার আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, যাও জিব্রাইল আমার হাবিব আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং জিজ্ঞাসা করতে বলো কোন বন্ধু, সে তো খলিলুল্লাহ, কে আর বন্ধু?
কোন বন্ধু কি বন্ধুর ভয়ে তোমার বেহুশ হইতে পারে নাকি? সে তোমার বন্ধু। জিব্রাইল সালাম পুছাইলেন, বললেন আপনাকে আল্লাহ পাক সালাম পুছাইছে, জিজ্ঞাসা করতে বলছে করে বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিব্রাইল, যখন কিয়ামতের কথা মনে পড়ে, আমার পদস্খলনের কথা মনে পড়ে, যখন মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন মাওলার সাথে আমার সম্পর্ক আছে ভুইলা যাই, মনেই থাকে না। কি বুঝলেন কেমন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে জঙ্গল উঠাইয়া বলতেন, আরে ওমর তুই কেন জঙ্গল হইলি না, তুই কেন মানুষ হইলি? মাঝে মাঝে ছাগলের বাচ্চা ধরিয়া বলতেন, ওমর তুই কেন ছাগলের বাচ্চা হইলি না, বকরির বাচ্চা হইলি না? যদি বকরির বাচ্চা হইতে মানুষ থেকে জবাই দিয়া খাইয়া ফেলাইতো, ওমর তুই কাজে লাগিয়া যাইতি। কিন্তু হইছ তুই মানুষ, কিন্তু তুই মাওলার ইবাদত ঠিক মতো করতে পারো না। মাঝে মাঝে কি বলতেন, ওমর তুই মায়ের গর্ভ থেকে কেন জন্ম হইলি, তুই মায়ের গর্ভে কেনই তুই মারা গেলি না? ওমর রাদিয়াল্লাহু কানতে কানতে গাল মোবারকে দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছে। সবাই বলে, হুজুর আপনার কালের কালো দাগ ভালো লাগে না, আপনি ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন প্রশ্ন করে, ওমর আমার কাছে কি নিয়ে আসছো? তখন দেখছি আমার নামাজের মধ্যে ভুল, আমার রোজার মধ্যে ভুল, আমার ইবাদতের মধ্যে ভুল। আল্লাহর কাছে পেশ করব এমন কোন ইবাদত আমার কাছে নাই। তখন খেয়াল করছে, মাওলার কাছে বলবো, মাওলা তোমার কাছে কিছুই নিয়ে আসতে পারি নাই, তোমার ডরে জাহান্নামের ভয়ে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে, এর নাম ভয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মাওলার ভয় এত কাঁদতে পারে, তোমার এবং আমার সেই মাওলার ভয় কেন চোখে পানি আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে কি ফরমান, লা আজমা ওয়ালা আবদি খাউফাইনে ওয়ালা আমনাইনে, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার উপরে আমি দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌতে আর কোনোই ভয় নাই, কিয়ামতের ময়দানে ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসরাতেও কোনো ভয় নাই। সব জায়গায় আমান আর আমান আর আমান। তাদের নীতি ইমানের সাথে হইয়া যাবে, কবরে যাওয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, হাফিজুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, যারা দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তাদের আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার জান্নাতীরা, আমি তোমাদের সাথে যেই ওয়াদা করছি সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি? জান্নাতীরা বলবে, মাওলা তুমি যে ওয়াদা করছো তার চেয়ে অনেক বেশি আমরা নিয়ামত পাইয়া গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। তখন আল্লাহ পাক বলবে, ফেরেশতারা, আমি জান্নাতীদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে আমি সাক্ষাৎ করব, কিন্তু এখন পর্যন্ত আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এই ফেরেশতারা নূরের পর্দা উঠাইয়া দেয়। যখন নূরের পর্দা উঠাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত আমার মাওলাকে প্রত্যেকের জায়গা থেকে দেখতে পারবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র উদিত হইলে ধাক্কা ধাক্কি ভিড়াভিড়ি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, এইভাবে প্রত্যেকটা জান্নাতি আমার মাওলাকে স্বচক্ষে দেখতে পারবে।
আল্লাহ তুমি কবুল করিও না। আল্লাহ একটা নজর দেখে তৌফিক দিয়ে দিও। জান্নাতের আমার মাওলার দেখার সাথে সাথে সবাই সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, জান্নাতের হুঁশ থাকবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গায়েব হয়ে যাবে, জান্নাতীরা বলবে এত অল্প সময় আমার মাওলা কেন গায়েব হয়ে গেল? আল্লাহ তুমি কবুল করিও না। কিন্তু বেনামাজের দলেরা, হারামখোরের দলেরা, বদমাশের দলেরা, বাবারা শুনাইয়া রাখি, মানো আর না মানো তুমি বুঝবা, তোমার মাওলাই বুঝবে। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর বিছানা সার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতারে এই নাফরমান কোন জাহান্নাম কামাই করছে, খবরদার জাহান্নাম খানা না দেখাইয়া রূহটাকে কবজ করিস না। খোদার কসম করিয়া বলিয়া চলে গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। আমি একবার চিড়িয়াখানায় গিয়া দেখলাম অজাকার সাপের জন্য খাদ্য হিসেবে যে মুরগিগুলি দেওয়া হয়েছে, ওই মুরগিগুলি অজাকার সাপের ভয়তে খাসার এক কর্নার গিয়া থরথর থরথর করে কাঁপতে আছে। বাবার অজাকার সাপ দেখিয়া যদি মুরগি কাঁপতে পারে, ওস্তাদের ব্যাগ দেখিয়া যদি ছাত্র কাঁপতে পারে, পুলিশ দেখিয়া যদি আসামি কাঁপতে পারে, এই আখিরাতের আসামি দলেরা, আখিরাতের আসামিরা যখন স্বপ্নের মধ্যে থাকবে, আজরাইলের মাথা আসমানে, পাউতার জমিনে, এক আপনার শিকার, এক আপনার গৃহে নীল রঙের দিঘির মতো বড় বড় দুটা চক্ষু, তার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইরে আছে। এই অবস্থা দেখিয়া নাফামার রুয়ার বাইর হইতে চাইবে না। নাফামার রুডা 360টা মোকামে দৌড়াদৌড়ি করতে থাকবে, রুডা থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোস্ব হইয়া রুহুটা পরে জবানের মতো একটা থাবা মারবে, থাবা আসলে রুহুটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। ও বড় লোক বাবারা, বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। এ আমার মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, ছাত্র বাবারা, আমার পর্দার মা বোনেরা, আজকে তোমার আমার কবরের কোন টেনশন নাই, কোন চিন্তা নাই। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একদিন কান্দেন আর গড়াগড়ি করতে আছেন। মা ফাতেমা ছোট বাচ্চা, সে ভাবছে আমার মা যেন কোন বিপদের মধ্যে পড়িয়া গেছে। দৌড়ে আল্লাহর হাবিবের কাছে গিয়া বলতেছে, আব্বাজান জলদি আসেন, আমার মা কান্নাকাটি করতেছে, গড়াগড়ি করতে আছে, আমার মা যেন কোন বিপদের মধ্যে পড়িয়া গেছে। আল্লাহর হাবিব আসিয়া দেখে খাদিজা কান্দে, গড়াগড়ি করে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা খাদিজা কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কানতে কানতে মাওলার কবরে জড়িয়ে যাব, আমি কান্না থামাবো না। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি 3টা ওয়াদা আমার সাথে করতে পারেন তুমি কান্না থামাবো। আল্লাহর হাবিব বলেন, কি ওয়াদা তুমি বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার জুব্বা মোবারক, জামা মোবারক আমাকে কাফন পরাইবেন। আপনার জামা মোবারকের বরকতে কবরের 2 পাশের মাটি আমাকে চাপ দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জন্য খাস করিয়া দোয়া করবেন, আপনার দোয়ার বরকতে কবরের মধ্যে আমার আযাব হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসবে, আপনি আমার কবরের কাছ থেকে আসতে পারবেন না, কারণ কবরের মধ্যে ফেরেশতাদের জবাব আমি দিতে পারবো না, আমার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনি দিয়া দিবেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমি ওয়াদা করলাম, 3টা ওয়াদা আমি পালন করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর হাবিবের জুব্বা মোবারক দিয়াকে কাফন পরাইলেন।
আল্লাহর হাবিব দোয়া করলেন। তাকে দাফন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, আল্লাহর হাবিব আর ঘরে আসলেন না, কবরের কাছেই দাঁড়াইয়া আছেন। রাত্র অনেক হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আমার হাবিব গো, সবাই তো ঘরে চলিয়া গেছে, আপনি কেন কবরের কাছে দাঁড়াইয়া আছেন? আল্লাহর হাবিব বলেন, মাওলানা খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য দাঁড়াইয়া রইলাম। কই রাত্র অনেক হয়ে গেছে, এখনো ফেরেশতাদের কোনো শব্দ পাই না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আমার হাবিব গো, খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনার দেওয়া লাগবে না, বরং খাদিজার পক্ষ থেকে আমি মাওলা নিজে ফেরেশতাদের জবাব দিয়া দিছি। যে খাদিজার পক্ষ থেকে মাওলা নিজে ফেরেশতাদের জবাব দিয়া দিছে, সেই খাদিজা কবরে বেঁধে এত কাঁদতে পারে, সেই কবরের চিন্তা তোমার আমার চোখে কেন পানি আসে না? আল্লাহ তুমি মাফ করিয়ে দেন বাবা রে। আল্লাহ দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করেন না। যদি দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় করো, তোমার মৌতে আর কোনো ভয় থাকবে না। যদি দুনিয়ার মধ্যে মাওলাকে ভয় নাই করো, কবরে যাওয়ার পরে এমন ভয় শুরু হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ বড় লোকের দলেরা কেন বুঝো না রে বাবা? এ আমার মা বোনেরা, আজকে ছোট্ট একটা প্রাণী মশার কামড়ের থেকে বাঁচার জন্য কত অ্যারোসল ব্যবহার করলো। ছোট্ট একটা প্রাণী মশার কামড় থেকে বাঁচার জন্য কত গোলক জ্বালাইলাম, কত মশারি টানাইলাম, আর খোদা না কাস্তা, খোদা না কাস্তা, কবরের মধ্যে যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বাবারে, আমি আগে বলছি সূত্র ঠিক করো। যদি কোরআন আল্লাহর কিতাব হয়, তাহলে কোরআনের মধ্যে নেককারদের হলো জান্নাত, তাও সত্য, আর গুনাহগারদের হলো জাহান্নাম, তাও সত্য। আল্লাহ তুমি মাফ করিয়া দাও বাবারে। কোন মোল্লা মৌলবীর কেসা কাহিনী না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপের ছেড়ে এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবারে ভয় শুরু হইয়া গেল, মৌতে ভয় শুরু হইয়া গেল, কবরের মধ্যে ভয় শুরু হইয়া গেল, কিয়ামতের ময়দানে এমন ভয় শুরু হইয়া যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদার। ও বাবারা, ও পর্দার মা বোনেরা, আজকে দাড়ি কাটিয়া চেহারাকে কত সুন্দর সাজাইলা, আজকে লম্বা লম্বা চুল রাখিয়া মাথাকে কত সুন্দর সাজাইলা, আজকে ইহুদি খ্রিস্টানদের পোশাক পরিয়া কত সুন্দর শরীরকে সাজাইছ, আজকে সোনো পাউডার লাগাইয়া লিপস্টিক দিয়া উলঙ্গ অবস্থায় রাস্তা বের হইয়া কত পুরুষের চরিত্র নষ্ট করছ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার পরই রোগীর চেহারা দেখিয়া বিজ্ঞ ডাক্তার বলতে পারে কোন রোগের জার এই রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে নাফরমানদের চেহারা দেখিয়াই ফেরেশতারা বুঝতে পারবে কোন গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। আল্লাহ রে, এক আল্লাহর ওলি ঘুম থেকে ওঠার পরে আয়না দেখতেন। শাগরেদরা বলে, হুজুর আপনি ঘুম থেকে ওঠার পরেই কেন আয়না দেখেন? বলে, ভাইরা
মুসলমান বাবারা, আমার ভয় হয় আমার গুনার কারণে মাওলাকে আমার চেহারা পরিবর্তন করিয়া ফেলাইল নাকি, এই ভয়টা দেয় না দেখি। লাজমাওয়ালা আব্দি খৌফাইনে ওয়ালা আমনাইনে, যারা দুনিয়াতে আমার মাওলাকে ভয় করবা আর কোনো ভয় নাই, আর যারা আমার দুনিয়াতে মাওলাকে ভয় করবে না, কিয়ামতের ময়দানে নাফরমানরা উঠবে, তাদের চেহারার অবস্থা কেমন হবে? এই আয়াতের তাফসীরে আল্লাহর হাবিব বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছে। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, হারামখোরদের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সূরত হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে হিংসা হাসাদ করবে, তাদের চেহারা কুকুরের সূরত হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা মানুষেরকে ক্ষতি করবে, তাদের চেহারা সাপের সূরত হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এ জিনাকারের দলেরা তওবা করার সুযোগ আছে, এখনো তওবা করো, এখনো তওবা করো। জিনাকার পুরুষের চক্ষু দুটা মহিলাদের শরমগার মতো হইয়া যাবে। ফেরেশতারা দেখলেই বুঝতে হবে দুনিয়ার মধ্যে জিনাকার জিনা করিয়া আসছে। জিনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে, বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে, কি যে ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারবে না, বাচ্চাও প্রসাব হবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে, ওই মাথার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপরে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কান্না এবং ঘামের পানিতে হাঁটু পরিমাণের পানি হইয়া যাবে, কোন কোন নাফরমানের কোমর পর্যন্ত পানি হইয়া যাবে, কোন কোন নাফরমান সেই সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে, কিন্তু হাজার হাজার বছর সাঁতার কাটবে, দরিয়ার কিনারা খোঁজ করিয়া পাইবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওইদিকে কিয়ামতের ময়দানে আযাবও সহ্য করতে পারবে না। আবার নাফরমানরা দেখবে কোটি কোটি আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাইতে আছে। নাফরমানরা ধরা খেয়ে গেছে। নাফরমানরা দেখবে যে তার ছেলে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবায় আটকা পড়িয়া গেছে। যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের বাবা দেখবে তার ছেলে নবী নূহ পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, ছেলে বাবায় ধরা খেয়ে গেছে। আবার অনেক বাবা দেখবে তার ছেলে ধরা খেয়ে গেছে, বাবা চলিয়া গেছে। যেরকম নূহ আলাইহিস সালামের ছেলে দেখবে তার বাবা নবী নূহ পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। আবার কত স্ত্রীও দেখবে তার স্বামী পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। যেরকম লূত আলাইহিস সালামের স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্ত্রী বেচারা আটকা পড়িয়া গেছে। আবার কত স্বামীরা দেখবে তার স্ত্রী পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্বামী আটকা পড়িয়া গেছে। যেরকম ফিরাউন দেখবে তার স্ত্রী আসিয়া পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, তার স্বামী ধরা খেয়ে গেছে। কত বড় লোক দেখবে তার গেটের দারোয়ান চলিয়া গেছে, গাড়ির ড্রাইভার পাড়ি দিয়া চলিয়া গেছে, গোলাম বেচারা পাড়ি দিয়া চলিয়া গেছে, বড় লোক বেচারা আটকা পড়িয়া গেছে। মুমিন মুত্তাকিনদের পুসরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরা পুসরাত পাড়ি দিতে পারবো। ওদিকে কিয়ামতের ময়দানে আযাবও সহ্য হয় না, আবার পুসরাত পাড়ি দেওয়া ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। আবার দেখবে বহুত মুমিন মুত্তাকিন পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাইতে আছে,
তাদের যাওয়া দেখি আর নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরাও পুলসিরাত পাড়ি দিতে পারবো। যখন ইমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাত পড় দিয়া আস্তে আস্তে পুলসিরাতে উঠবে, অমনে কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আর তোমরা আশা জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে জাহান্নাম কত মারাত্মক, কত খারাপ জায়গা। ওয়াইয়াস্তা গিসুই গসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিইসা শারাবু ওয়াসাআত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের জবাবে তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুঁজ দিয়ে হাজির করা হবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই পুঁজ এবং পানি এত গরম হবে, ইয়াশবিল উজুহু, তাদের চেহারা পুড়িয়া সব সারকার হইয়া যাবে। আল্লাহ পাক নিজে বলেন বিইসা শারাব, ওই পানিও কতই না খারাপ, কতই না নিকৃষ্ট, কতই না খারাপ। ওয়াসাআত মুরতাফাকা, এবং তাদের থাকার জায়গা কতই না নিকৃষ্ট, কতই না খারাপ। জাহান্নামের মধ্যে একটা ওয়াদি হবে, একটা জায়গা হবে যেখানে সব সাপ থাকবে। ওই জাহান্নামে সেই সাপের মধ্যে থাকতে হবে। আর একটা ওয়াদি হবে যেখানে বড় বড় উটের মতো একটা বিশ্ব হবে। আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ রে, আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসা আছে, হঠাৎ একটা শব্দ শুনতে পাইছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা তোমরা কি আওয়াজ পাইছো নাকি? পাইছি তো। বলে জানো কিসের আওয়াজ? বলে আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। বলে 70 বছর আগে জাহান্নামের উপরে একটা পাথরকে নিক্ষেপ করা হয়েছিল। এই 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া থাকছে, সেটার আওয়াজ আসছে। ওই যে পুলসিরাতের উপর থেকে নাফরমানরা পড়বে, 70 বছর পরে জাহান্নামের নিচে যাইতে থাকবে, আর তো কোনো জায়গায় বাধা পাবে না। ও শিক্ষিত বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতে তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। কেউ যদি বলতে পারে হুজুর আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করব না, বাবা খোদার কসম করে বলতে আছি, সবার সামনে তোমার 100 বার পা ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারে হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন? আপনি কেন আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো। তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানি থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি মারবে, কামড় মারবে, গালি দিবে। তখন তুমি বাচ্চাকে বলবো, রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুই আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো বাবা সহজে পানির থেকে উঠবে না। বাবারা আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি,
থেকে আল্লাহ পাকের বান্দা মানে সিনেমায় মজা পাইয়া, ভিসিআরে মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, বেপর্দায় জেনায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া, জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আজরাইল ধাক্কা মারিয়া দেয়, অমনি উল্টে ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবে না। এ বেনমাজি, তুমি কি দেখো নাই কত বেনমাজির নামাজ ধরার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? এ দাড়ি কামাইনা বাবা, তুমি কি দেখো নাই কত মানুষ দাড়ি রাখার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? এ দুনিয়াদার, এ গুনাহগার, তুমি কি দেখো না কত মানুষ গুনাহ থেকে তওবা করার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? এ মদখোর, তুমি কি দেখো নাই কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া গেছে? তুমি আগামীকাল বাঁচবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা, এই গ্যারান্টি তোমাকে কে দিল রে বাবা? নফস এবং শয়তান ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারে না। আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেন আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। চরমনাই বুঝি না, চরমনায় দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে দলাগলি বাঁধিয়া মাওলাই একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দায় মা বোনেরা, 2 হাত তুলা মাওলা ধরে কান্দো আর মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মারা বসিয়া বাইর হব। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, ওরে মঞ্চ তো আর দিব। আল্লাহ আল্লাহ, কত আলেম হল আমাদেরকে নিয়ে হাত তুললাম না মাওলা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, তোমার হাবিব বলছে সাদা দাড়ি যখন কান্দন না তখন লজ্জা হইয়া যাও। আল্লাহ, কত বেগুনার না বলে তাল জানিম,
যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদের হাত তুললাম মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলা আমাদের সবাই গুনাহটা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়েও আসি নাই। আল্লাহ নামাজ কাজা করিয়া ফেলাইছি, আল্লাহ রোজা সারিয়া দিছি, আল্লাহ দাড়ি কাটিয়া ফেলাইছি, আল্লাহ বেপর্দা হইয়া গেছি, আল্লাহ সুদ ঘুষ খাইয়া ফেলাইছি, আল্লাহ মদ পান করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠে আল্লাহ। আল্লাহ হেদায়েত তোমার কাছে, হেদায়েতের মালিক তো তুমি। আল্লাহ হেদায়েতের মালা না পরাইয়া এখান থেকে কাউকে বিদায় দিও না। তুমি হেদায়েতের মালা না পরাইয়া কাউকে বিদায় দিও না আল্লাহ। তুমি হেদায়েত না দিয়ে কাউকে বিদায় দিও না আল্লাহ। আমার যুবক বাবাদেরকে কবুল করিও না আল্লাহ, যুবক বাবাদেরকে কবুল করিও না আল্লাহ, যুবক বাবাদেরকে কবুল করিয়া না, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আমার মা বন্ধুকে কবুল করিয়া না আল্লাহ। আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, জানি না কার স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনা, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ। আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখ মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদকে তোমার খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা